আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইয়া আজিজু নামের ফজিলত। আল্লাহ তাআলার গুণবাচক নামের অন্যতম একটি নাম হলো আল আজিজু। যে ব্যক্তি ইয়া আজিজু যে ব্যক্তি 40 দিন পর্যন্ত পড়বে, ইয়া আজিজু পাঠ করবে, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত দৈনিক 40 বার করে, 40 দিন পর্যন্ত যে ব্যক্তি ইয়া আজিজু পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত ও ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি দৈনিক ফজরের নামাজের পর 41 বার পাঠ করবে, সে কারো মুখাপেক্ষী হবে না। আবার বলে দিচ্ছি, যে ব্যক্তি দৈনিক ফজরের নামাজের পর 41 বার ইয়া আজিজু পাঠ করবে, সে কখনো কারো মুখাপেক্ষী হবে না, সে অপমানিত হবে না। অপমানিত না হয়ে সে সম্মানের অধিকারী হবে ইনশাআল্লাহ। মনের যাবতীয় দুশ্চিন্তা তার দূর হয়ে যাবে। আল্লাহ সকল মনের পেরেশানি দূর করে দিবেন। ইয়া আজিজু, যদি কোনো ব্যক্তি চাকরি হতে পদচ্যুত হয়, অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার চাকরি হারিয়ে ফেলে, যার চাকরি চলে যায়, সেই ব্যক্তি 7 দিন পর্যন্ত এই আমল করবে। প্রতিদিন গোসল করার পর 2 রাকাত নামাজ আদায় করবে। প্রত্যেক রাকাতে একবার আলহামদু শরীফ, একবার কুল হুয়াল্লাহ শরীফ এবং অন্যান্য নামাজের মতো নামাজ আদায় করবে। অতঃপর 3 দিন পর্যন্ত 3000 বার ইয়া আজিজু 3 দিন পর্যন্ত 3000, অর্থাৎ প্রতিদিন 1000 বার করে ইয়া আজিজু পাঠ করবে। চতুর্থ দিবসে 500 বার পাঠ করবে। পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দিবসে সিজদায় গিয়ে 300 বার করে ইয়া আজিজু পাঠ করবে। পাঠ করে দোয়া করলে আল্লাহ তাআলা তার চাকরি আবার ফিরিয়ে দিবে, বা যে মর্যাদা হারিয়েছে, যে পদ হারিয়েছে, সেই পদ বা সেই মর্যাদা, সেই সম্মান আল্লাহ তাআলা তাকে আবার দান করবেন ইনশাআল্লাহ। ইয়া আজিজু, যে স্বামী স্ত্রীর উপর অত্যাচার বা খারাপ আচরণ করে, যে স্বামী স্ত্রীর উপরে খারাপ আচরণ করে, অত্যাচার করে, সেই স্ত্রী যদি উপরোক্ত এই আমলটি করে, অর্থাৎ ইয়া আজিজু পাঠ করে যদি ওই ব্যক্তির শরীরে ফু দেয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ তাআলার ফজলে ওই ব্যক্তি ঠিক হয়ে যাবে। অন্তরে আত্মবিশ্বাস ও শান্তি বৃদ্ধি পায়। ইয়া আজিজু, যে ব্যক্তি নিয়মিত ইয়া আজিজু জিকির করে, তার অন্তরে ভয় কমে যায়। সে বুঝতে পারে আল্লাহ তার সাথে আছেন। তখন মানুষের ভয়, দুশ্চিন্তা ও দুর্বলতা ধীরে ধীরে কমতে থাকে। ইয়া আজিজু, সম্মান ও মর্যাদা লাভ হয়। অনেক মানুষ সমাজে অপমানিত হয়, অবহেলিত হয়। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে একজন মানুষকে সম্মানিত করতে পারেন। তাই আল্লাহর এই নামের জিকির মানুষের মর্যাদা বৃদ্ধির জন্য উপকারী। একটি আমল হিসাবে আলেমগণ উল্লেখ করেছেন যে ইয়া আজিজু পাঠ করলে যে ব্যক্তিকে অপমান করে, অথবা যে ব্যক্তি সমাজে অবহেলিত, আল্লাহ তাআলা তাকে ওই সমাজে সম্মানিত মর্যাদা দান করবেন বা সম্মানিত বানিয়ে দিবেন। কিভাবে? সেটি তার সৌন্দর্যতার দিক দিয়ে হোক, অর্থের দিক দিয়ে হোক, অথবা যেইভাবেই হোক না কেন, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে দিবেন। বিশেষ করে আমরা আমাদের সমাজে সম্মানিত ব্যক্তি যারা হয়, যাদের টাকা পয়সা বেশি, আল্লাহ তাআলা চাহেন তো অধিক পরিমাণ যদি আপনি ইয়া আজিজু নামটি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে এলাকায় সম্মানিত লোক হিসাবে সকলের চোখে আপনাকে পরিচয় করে দিবেন ইনশাআল্লাহ। ইয়া আজিজু, বিপদ ও ধৈর্য সাহস আসে। জীবনে সমস্যা আসবেই, কিন্তু ইয়া আজিজু জিকির মানুষকে মানসিকভাবে শক্ত রাখে। সে ভেঙে পড়ে না, কারণ সে জানে তার রব সর্বশক্তিমান। অর্থাৎ ইয়া আজিজু যদি আপনি পড়েন, তাহলে বিপদের সময় ধৈর্য ধারণ করে সাহস পাইবেন আপনি, এবং আল্লাহ তাআলা আপনাকে সেই শক্তি দান করবেন, মানসিকভাবে শক্তি দিবেন, আপনি ভেঙে পড়বেন না। এই জন্য প্রতিদিন 111 বার করে ইয়া আজিজু পাঠ করবেন। আপনি যদি মানসিক সমস্যায় ভোগেন, অনেকে দুশ্চিন্তা রয়েছে, হতাশা, বিপদ রয়েছে, আপনি যদি পেরেশানিতে থাকেন, তাহলে
আপনার এই মানসিক শান্তি হওয়ার জন্য, মানসিক শান্তি রক্ষার জন্য, আপনি নিজে নিজেকে রক্ষার জন্য এই নামটি অধিক পরিমাণে পড়তে পারেন। অথবা 111 বার করে এই নামটি পড়তে পারেন, ইয়া আজিজু ইয়া আজিজু। ইয়া আজিজু নামের আরেকটি ফজিলত হলো, শয়তান মানুষকে দুর্বল করতে চায়, হতাশা, ভয়, পাপের দিকে ঠেলে দেয়, কিন্তু আল্লাহর নামের জিকির অন্তরকে নূরে ভরিয়ে দেয়। কোন ব্যক্তি যদি ইয়া আজিজু পাঠ করে, আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে নূর ঢেলে দেন। সুবহানাল্লাহ। ইয়া আজিজু নামের আরেকটি ফজিলত হলো, আল্লাহর প্রতি ভরসা বৃদ্ধি পায়। এই নামের জিকির করতে করতে বান্দা বুঝতে পারে প্রকৃত সাহায্যকারী একমাত্র আল্লাহ তাআলা। তখন সে মানুষের উপর অতিরিক্ত নির্ভর না করে আল্লাহর উপর ভরসা রাখে। যে ব্যক্তি ইয়া আজিজু 41 বার পাঠ করবে প্রতি নামাজের পরে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতিরিক্ত আল্লাহ তাআলার উপরে ভরসা রাখার জন্য সেই সাহস এবং সেই ধৈর্য এবং সেই মনোবল তৈরি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইয়া আজিজু নামের নির্দিষ্ট করে ইয়া আজিজু পাঠ করার নিয়ম। এই জিকিরের জন্য নির্দিষ্ট ফরজ সংখ্যা কোরআন হাদিসে বাধ্যতামূলক ভাবে নির্ধারিত নেই, তবে আল্লাহর নাম বেশি বেশি পরিমাণ স্মরণ করা উত্তম। কিছু আলেম ও বুজুর্গদের অভিজ্ঞতায় বলা হয়, ফজরের নামাজের পর 41 বার, ফজরের নামাজের পরে ইয়া আজিজু 41 বার যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন। এবং কোনো ব্যক্তি যদি চাকরি হারিয়ে ফেলে, সেই ব্যক্তি 7 দিন পর্যন্ত 1000 বার করে ইয়া আজিজু নাম পাঠ করবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার কোনো একটা পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, অথবা সে যদি চায় তার মর্যাদাকে আরো বুলন্দ করতে, এবং কোনো ব্যক্তি যদি চাকরি না হয়, কোনো ব্যক্তি যদি বিদেশে যাইতে পারে না, অথবা কোনো ব্যক্তি যদি কোনো কঠিন সমস্যা থাকে, সেই ব্যক্তি 7 দিন পর্যন্ত ইয়া আজিজু এই নামটি পাঠ করবে 1000 বার করে। তাহলে ফজরের নামাজের পরে 41 বার ইয়া আজিজু, অথবা 100 বার, অথবা 313 বার ইয়া আজিজু পাঠ করা যেতে পারে। 313 বার যে ব্যক্তি ইয়া আজিজু পাঠ করবে, আল্লাহ তাআলা তার শরীরে যত রোগ ব্যাধি রয়েছে সকল রোগ ব্যাধি থেকে শিফায়ে কামিলা আজিলা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মনে রাখতে হবে, কোন সংখ্যা নিয়মকে শরীয়তের বাধ্যতামূলক নির্ধারণ করা যাবে না, বা এটিকে মূল বিষয়। মূল কথা হলো অন্তর থেকে আন্তরিকভাবে কি করতে হবে, এই নামটির জিকির করতে হবে। একটি ঘটনা আপনাদেরকে তুলে ধরি। একজন নেককার ব্যক্তি ব্যবসায় বড় ক্ষতির সম্মুখীন হলেন। মানুষ তাকে অপমান করতে শুরু করলো। সাধারণত কোনো পয়সাওয়ালা বা বড় লোক যদি হঠাৎ করে গরিব হয়ে যায়, তো মানুষ তাকে নিয়ে কি করে, অসম্মান কথাবার্তা বলে, ইত্যাদি করে, ঠিক আছে, খারাপ মন্তব্য করে। একজন নেককার ব্যক্তি তিনি একটা ব্যবসা করতেন, এবং হঠাৎ করে ব্যবসায় বড় একটা ক্ষতি হয়ে গেল। মানুষ তাকে অপমান করতে শুরু করলো, অনেক বন্ধু দূরে সরে গেল, কিন্তু তিনি হতাশা না হয়ে প্রতিদিন ফজরের পর আল্লাহর নাম ইয়া আজিজু এটি জিকির করতে থাকলেন, এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকলেন। কয়েক মাস পর আল্লাহ তার অবস্থার পরিবর্তন করে দিলেন। তিনি আবার সম্মানের জায়গায় ফিরে গেলেন। আগের থেকে ব্যবসা আরো উন্নতি হলো। তখন তিনি বলতেন, মানুষের সম্মান ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর দরবারে মাথা নত করলে আল্লাহ বান্দাকে সম্মানিত করেন। এই ঘটনাটি আমাদের শেখায়, সম্মানের মালিক মানুষ নয়, একমাত্র আল্লাহ তাআলা। অনেকে মনে করেন শুধু জিকির করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটি আসলে ভুল ধারণা। ইসলামে আমলের পাশাপাশি চেষ্টাও জরুরি। যদি কেউ রিজিক চায়, তাকে কাজও করতে হবে। যদি কেউ সম্মান চায়, তাকে চরিত্রও সুন্দর রাখতে হবে। ইয়া আজিজু জিকিরের সাথে সাথে নিজের কাজগুলো আমাদেরকে কিছু কাজ করা উচিত। ইয়া আজিজু নামের সাথে সাথে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করব আমরা, হারাম কাজ থেকে বেঁচে থাকবো, মিথ্যা ও অন্যায়কে ত্যাগ করব, মানুষের হক গুলো মানুষকে আদায় করে দিব, ধৈর্য ধরবো, আল্লাহর উপর ভরসা রাখবো,
কারণ গুনাহ মানুষের সম্মান নষ্ট করে আর তাকওয়া মানুষকে সম্মানিত করে। যাই হোক, ইয়া আজিজু নামের জিকির করবেন প্রতিদিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইয়া আজিজু নামের উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য মুসলমানদেরকে জানিয়ে দিন।